আমি বিশেষ করে আওয়ামী লীগ সরকারকে বলবো যে আপনারা যখন বিরোধী দলে ছিলেন তখন কিন্তু আপনারা তত্ত্বাবধায়ক সরকার, আমরা বলি জাতীয় সরকার। এক কথায় আসলে তত্ত্বাবধায়ক সরকার যারা দাবি করে, আমরা যারা জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করি, মূল চিন্তা একটাই, লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশের ভিতরে জাতীয় নির্বাচনটা হবে স্বচ্ছ এবং বিতর্কের ঊর্ধ্বে। কথা ঠিক না? আজকে দুঃখ সহকারে বলতে হয়, আওয়ামী লীগ সরকারকে আমরা বলবো, আপনারা যদি দেশ এবং মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে থাকেন, আপনারাই তো এই জাতীয় এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই বাংলাদেশে প্রায় 350 মতো আপনারা হরতাল অবরোধ দিয়ে এই দেশকে এক পর্যায়ে অচল করেছিলেন। আপনার লোকই বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে রাস্তায় মেরেছিলেন, সেই ইতিহাস তো বাংলাদেশের মানুষ জানে। এখন আপনারা আবার ক্ষমতায় যাওয়ার পরে আপনারা বলছেন দলীয়ভাবে আপনারা একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন দিবেন। এটা আমরা বিশ্বাস করতাম যদি বিগত দিনে কোনো ইতিহাস না থাকে। কিন্তু আমরা তো দেখেছি 2018 সালে আপনি বলেছিলেন, আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, যে আপনারা নির্বাচনে আসেন, স্বচ্ছ একটা সুন্দর নির্বাচন আপনাদেরকে আমি উপহার দিব। আমরা তো বুঝি নাই, আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনে নিয়ে আমরা কি দেখলাম, যে বেশিরভাগ বউ তারা ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা গ্যারান্টি বাস্তবায়নের জন্যে দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে তারা ক্ষমতায় গিয়েছে। আমরা সর্বত্র বলে থাকি, এই সরকার কিন্তু জনগণের ভোটের সরকার নয়, এই সরকার অবৈধ সরকার। এখন আমাদের কথা হলো যে আজকে আপনি বলেন নির্দলীয়, নিরপেক্ষ এবং সুন্দর একটা স্বচ্ছ নির্বাচন আপনারা দিবেন, আর বিএনপি সহ আমরা যারা আছি আমরাও তো একটা স্বচ্ছ নির্বাচন চাই। তাহলে যদি স্বচ্ছ নির্বাচন আপনারাও চান, আমরাও চাই, তাই সেখানে আপনারা বলতেছেন এইভাবে হবে, বিগত দিনে হয় নাই। এখন আপনারা যদি দেশের উন্নয়ন, দেশের কল্যাণের জন্যে যাহা কিছু করেছেন, বিভিন্ন বক্তব্যে আপনারা বলে থাকেন, তাহলে আপনারা একটা স্বচ্ছ নির্বাচন থেকে ভয় পান কেন? আপনারা তো জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু আপনারা যেভাবে দেশ পরিচালনার জন্য, নির্বাচনের জন্য আপনারা কথা বলছেন, তাতে আমরা মনে করছি আমাদের এই সুন্দর দেশটা এক পর্যায়ে ধ্বংসের মুখে দ্বার প্রান্তে চলে গেছে। পরিবর্তনের জন্য আমি সরকারের শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আমি অনুরোধ করব যে আসেন, যে স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন যদি আমরা করতে পারি, আশা করি সুন্দর একটা নিরপেক্ষ এবং নির্দলীয় এবং বিশেষ করে স্বচ্ছ একটা নির্বাচন বাংলাদেশে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে এবং দেশের উন্নয়ন হবে। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হলো 52 বছর শেষ হয়ে গেছে, 53 বছরে পা রেখেছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, এদের মাধ্যমে বাংলাদেশটা একবার দুইবার নয়, তাম বিশ্বের মধ্যে 5 বারের মতো দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে বাংলাদেশের ভিতরে বিভিন্ন পর্যায়ের স্বার্থান্বেষী মহল যারা রাজনীতি করে, তারা ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় বিরোধী দলকে একেবারে নিশ্চিহ্ন না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি লাগে না, তাদের ঘুম হয় না। আমরা বাংলাদেশের রাজনীতি অবস্থা কী লক্ষ্য করেছি, মানুষ যখন রাস্তায় নামে অনেক অংশে আমরা সংবাদ পাই গুম হয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। যখন ঘরে থাকে মানুষ খুন হয়ে যায়, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক স্ত্রী স্বামীকে হারিয়েছে, অনেক সন্তান বাপকে হারিয়েছে। আজকে দেশ এক পর্যায়ে, এখন আমাদের স্বাধীনতা যে কষ্টর বিনিময়, যে জানের বিনিময় অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার আজকে অবস্থান কিন্তু বাংলাদেশে দেশ ঝুঁকিপূর্ণ, ধ্বংস হওয়ার কথা। এখন এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আর এই যে বিপদ আপদ মুসিবত আমরা লক্ষ্য করেছি বা আমরা স্বচক্ষে দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তোমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হাতের কামাই এবং এই অবস্থার পরিবর্তনের জন্য তোমরা নিজেরা যদি চেষ্টা না করো, আমি তোমাদের ভাগ্যের পরিবর্তন করব না। এই ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে তোমাদের শক্তি যদি থাকে অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বলে ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে তোমরা মনে মনে পরিকল্পনা করো কীভাবে অন্যায়কে ফিরানো যায়। সেই ঈমান রক্ষার জন্যই এবং ঈমানকে এবং সুন্দর পরিবেশ তৈরি করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদত হিসাবে আজকে আমরা রাজনীতি মাঠে হকের পক্ষে, দেশের পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে, আমরা ইসলামের পক্ষে কথা বলছি।